In this video, I will go over how you can solve this practice problem here. So আমরা কোয়েশ্চেনটা পড়ি যে কোয়েশ্চেনে বলতেছে a teacher has a limit to how many courses he can teach. Using this information, write the required classes so that the program given below will generate the following output in italics. So basically এই ইটালিক্সে যে আউটপুটটা দেওয়া এই আউটপুটটা জেনারেট করার জন্য আমাদের যে ক্লাসেসগুলো লাগবে লেখা অ্যাডিশনাল সেই ক্লাসেসগুলো লেখা লাগবে when এই প্রোগ্রামটা রান করা হয় এই টেস্ট টিচার প্রোগ্রামটা। সো আমরা একটা কাজ করি, লেটস জাস্ট কপি দিস ইনটু আ জাভা ফাইল। সো আচ্ছা আমি কপি করলাম। সো আমার এদিকে ডিরেক্টরিতে আমি অলরেডি একটা যেই আমার ক্লাসটা দেওয়া ছিল, যেই ক্লাসটা আমার মেইন মেথড আছে সেই ক্লাসের নামে আমি একটা ডট জাভা ফাইল এদিকে অলরেডি ক্রিয়েট করে রাখছি। সো এদিকে আমি এটা কপি পেস্ট করি অ্যান্ড অ্যাডিশনালি আমি একটা কাজ করি, আচ্ছা সো এটা আমি পরে আসতেছি। সো আমি অ্যাডিশনালি আসলে এটা এখনই করে ফেলি যে এই যে আউটপুটটাও আমি এদিকে নিয়ে আসি সো দ্যাট আই ডোন্ট হ্যাভ টু রেফার ব্যাক টু দ্য ডকুমেন্ট ফাইল এভরি টাইম আই নিড টু লুক অ্যাট দ্য আউটপুট। আচ্ছা সো এদিকে আমার আউটপুটটা আছে। আচ্ছা সো এখন দেখি হোয়াট এক্স্যাক্টলি ডু উই নিড টু ডু হিয়ার। সো আমাদের রিকোয়ার্ড ক্লাসেস লাগবে। সো লেটস ট্রাই অ্যান্ড আইডেন্টিফাই যে কী কী ক্লাস লাগবে। সো এদিকে বাই জাস্ট টেকিং কুইক গ্ল্যান্স অ্যাট দ্য মেইন মেথড আই ক্যান টেল যে আমার এদিকে টিচার নামক একটা ক্লাস ক্রিয়েট করা লাগবে, যেহেতু এদিকে একটা অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে টিচার টাইপের। ফার্দার মোর দ্য সেম অ্যাপ্লাইজ ফর কোর্স অ্যাজ ওয়েল, যে কোর্স আর টিচার তার মানে এই দুটা ক্লাস আমার ক্রিয়েট করা লাগবে। সো আমি কুইকলি ক্রিয়েট করে ফেলি যে লেটস কল দিস ক্লাস টিচার আর হচ্ছে গিয়ে ক্লাস কোর্স। আচ্ছা টিচার আর কোর্স দুইটা ক্লাস ক্রিয়েট করলাম। সো এখন এদিকে দেখতেছি যে আমার টিচার ক্লাসের অবভিয়াসলি একটা কনস্ট্রাক্টর আছে যে একটা স্ট্রিং ভ্যালু, দুইটা স্ট্রিং ভ্যালু আর একটা ইন্টিজার ভ্যালু নিবে। সেরকম আমরা একটা কনস্ট্রাক্টর লিখি যে টিচার সাপোজ স্ট্রিং একটা কোনো ভ্যালু নিবে। সো আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি যে ফার্স্ট ভ্যালুটা দেখা যাচ্ছে একটা নেম, সেকেন্ড ভ্যালুটা একটা ডিপার্টমেন্ট। সো এটা সব জায়গার জন্যই সত্য হচ্ছে। সো আমি জাস্ট ফর কনভিনিয়েন্স বা যাতে পরে আমি কোডটা বেটার বুঝতে পারি আমি ভেরিয়েবল নেমসগুলো অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করি ইনস্টেড অফ রাইটিং জাস্ট সাপোজ স্ট্রিং 1 স্ট্রিং 2 অ্যান্ড সো অন, যে ফার্স্টে নেম দিচ্ছি, পরে ডিপার্টমেন্ট অ্যান্ড পরে একটা কোনো একটা ইন্টিজার ভ্যালু দিচ্ছি। এটা আমি এখনও দেখে বুঝতেছি না যে এটার পয়েন্টটা কী। সো আমি জাস্ট র্যান্ডমলি এটা একটা দিই যে ইন্টিজার একটা কোনো একটা নাম্বার দিচ্ছি। সো আমি এই যে কনস্ট্রাক্টরটা টিচার ক্লাসের জন্য কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করলাম। সো সিমিলারলি আমি কোর্সের জন্যও এই সিমিলার কনস্ট্রাক্টর দেখতেছি যে কোর্সেও দুইটা স্ট্রিং ভ্যালু নেয় বাট এদিকে কোনো ইন্টিজারের কোনো ভ্যালু নেয় না। সো আমি কোর্সের জন্য এরকম একটা কুইকলি কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলি যে স্ট্রিং। সো দেখি আইডেন্টিফাই করি যে ফার্স্টে দেখতেছি আমার কোর্স কোড, পরে হচ্ছে গিয়ে কোর্স টাইটেল, রাইট। সো আমি লিখি যে স্ট্রিং কোর্স কোড বা আমি শর্টে জাস্ট কোডই লিখি অ্যান্ড স্ট্রিং কোর্স টাইটেল বা আমি শর্টে টাইটেল লিখলাম। আচ্ছা সো ফার আমার যেই কনস্ট্রাক্টরের কাজ অ্যাটলিস্ট যেরকম টাইপ অফ কনস্ট্রাক্টর রিকোয়ার্ড সেগুলা শেষ, বাট ইমপ্লিমেন্টেশনটা বাকি যে ভিতরে কী কাজ করবে এরা। সো এখন আমি কোডটা একটু অ্যানালাইজ করি যেটা আমার অলরেডি দেওয়া, যে আমি দেখতেছি এরকম টিচার ক্লাস ক্রিয়েট করি আর আমি কতগুলো কোর্স ক্রিয়েট করি। তারপর দেখা যাচ্ছে যে টিচার ক্লাস থেকে টিচার ক্লাসের যে অবজেক্ট ক্রিয়েট করলাম একটা টি1 আমি একটা অ্যাড কোর্স করতেছি। সো এদিকে আমি ডকুমেন্টটায় যদি যাই, আচ্ছা নেভার মাইন্ড, আমি এই টি1 ডট অ্যাড কোর্স করতেছি। সো আমি একটা কাজ করি, এই টি1গুলো সেপারেট করি, টি2গুলো সেপারেট করি, just so that it's easier for me to understand what exactly is going on here.
আচ্ছা, সো এখন আমি যদি একটু কুইকলি নোটিস করি যে এই পার্টটা আমার যা ডিফারেন্ট একটা মেথড কল করা হচ্ছে কম্পেয়ার টু দ্য রেস্ট অফ দিস লাইন্স অফ কোড হিয়ার, যেদিকে সব জায়গায় অ্যাড কোর্স বলে একটা মেথড আমি কল করতেছি, অ্যান্ড দিস মেথড ইজ বিং কল ফ্রম T1 object, and T1 object ছিল কি টাইপ অফ অবজেক্ট? টিচার ক্লাসের অবজেক্ট। সো আই ক্যান সে ফর আ ফ্যাক্ট যে আমার টিচার ক্লাসের অ্যাড কোর্স বলে একটা মেথড থাকবে। এখন হোয়াট অ্যাবাউট দ্য রিটার্ন টাইপ অফ দিস মেথড? যেহেতু এদিকে আমি কিছু দেখতেছি না যে এদিকে বামে ইকুয়াল টু একটা কোনো ভেরিয়েবল স্টোর করা হচ্ছে এই মেথডের রিটার্ন ভ্যালু, সো আই ক্যান সে যে এই মেথড কিছু রিটার্ন করতেছে না বা করলেও নট মেক এনি ডিফারেন্স। আমি ভয়েড দিলাম, বাট এখন এই মেথডটা কি রিসিভ করতেছে? ওয়েল, প্রিভিয়াসলি আমি যখন নাকি আমার যদি মেথডটা সাপোজ আমি যদি 5 পাঠাতাম, আই কুড হ্যাভ কনফিডেন্টলি সেড যে এইটা একটা ইন্টিজার ভ্যালু রিসিভ করতেছে, আমি জাস্ট লিখি ইন্টিজার n বেরকম একটা কিছু, বাট দ্যাটস নট দ্য কেস হিয়ার, ইজ ইট? এদিকে C2 রিসিভ করতেছে। C2 কি? একটা কোর্স টাইপের একটা অবজেক্ট। সো ইন্টিজার দিলে আমরা কি করতাম? ফার্স্টে আমরা ডেটা টাইপ লিখতাম ফলোড বাই অ্যান আইডেন্টিফায়ার, রাইট? সো আমার এদিকে যে C2 ডেটা টাইপ কি? C2 ডেটা টাইপ হচ্ছে গিয়ে কোর্স। যে আমরা জানি আমরা যে ক্লাসেস ক্রিয়েট করি, ক্লাসই হচ্ছে গিয়ে এক ধরনের ডেটা টাইপ যেটা আমরা নিজে ক্রিয়েট করতেছি বা ডিফাইন করতেছি। সো আমি ডেটা টাইপ লিখি যে এটার ডেটা টাইপ হচ্ছে গিয়ে কোর্স, আর আইডেন্টিফায়ার কুড বি এনিথিং দ্যাট আই ওয়ান্ট ইট টু বি। আমার বোঝার জন্য সুবিধা যেটা হবে আমি সেটাই লিখবো। সো সাপোজ আমি এদিকে একটা কোর্স অবজেক্ট পাঠাচ্ছি, রাইট? সো আমি এদিকে ইনস্টেড যে কোনো কিছু না লিখে লিখি যে এটা একটা কোর্স অবজেক্ট। সো আচ্ছা, সোফার আমার এই যে এই প্যারামিটারের কাজগুলো, অ্যাটলিস্ট প্যারামিটার রিলেটেড বা যেসব মেথডস কনস্ট্রাক্টর ক্রিয়েট করা লাগবে অনেকটুকু কাজই শেষ। সো ফার্দারমোর এই T1 which was an object of teacher class, এদিকে প্রিন্ট ডিটেল বলেও একটা মেথড আছে। অ্যাগেইন এই মেথডটারও কোনো রিটার্ন টাইপ নাই। সো আমি এরকম একটা মেথড লিখি যে প্রিন্ট ডিটেল, এই মেথডটা প্যারামিটারে কিছু নেয় না, সো এটা খালি থাকবে। সো এখন নাও লেটস মুভ অন টু দি ইমপ্লিমেন্টেশন পার্ট, যেগুলোর ভিতরে কি কি কাজ হবে। সো আমি দেখতেছি আমার T1 টিচার, তাকে আমি C2 কোর্সটা দিচ্ছি। C2 কোর্সটা মানে এই কোর্সটা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2, বেসিক্যালি দ্য ওয়ান দ্যাট উই আর লার্নিং হিয়ার উইচ ইজ জাভা। আর তাকে C4 দিচ্ছি উইচ ইজ থিওরি অফ কম্পিউটিং। সো আমি এদিকে একটু লিখে রাখি যে জাভা থিওরি অফ কম্পিউটিং, আর হচ্ছে গিয়ে T1 এর আরেকটা আমি কোর্স এদিকে অ্যাড করতে চাচ্ছিলাম which was C1. So C1 would be what? Programming language 1, in other words C. So এখন আমি একটু দেখি যে T1টা আউটপুট কীরকম আসতেছে। যে ফার্স্টে আমি আই ক্যান কনফার্ম যে অ্যাড কোর্স যেগুলো করতেছি, আমার অ্যাড কোর্সের জন্য আমার কোনো বাই দ্য লুকস অফ ইট কোনো আউটপুটের সাথে ম্যাচ যাচ্ছে না। বিকজ আমি যদি অ্যাড কোর্স করি, আমার কিন্তু অ্যাড কোর্স কিন্তু অনেকগুলা, বাট এদিকে আমি যদি আউটপুটটা একটু দেখি, এদিকে বোঝা যাচ্ছে যে স্পেসিফিক ফার্স্ট অফ অল এদিকে একটা টিচারের জন্য সে যেই কোর্সগুলো পড়ায় সে আউটপুটগুলো আসে, অ্যান্ড ফাইনালি লাস্টে এই 3টা টিচারের জন্য 3টা সেপারেট আসলো, আর লাস্টে একটা কোনো এরর মেসেজ আসছে, একটা কোনো ফেইলিয়ার মেসেজ আসছে। সো এখন আমি যদি এই অ্যাড কোর্স মেথডটায় এই জিনিসগুলো প্রিন্ট করি, উড দ্যাট মেক সেন্স? যে আমি T1 যে ফার্স্ট যে অ্যাড কোর্স মেথডটা, সে হচ্ছে গিয়ে নেম প্রিন্ট করবে, তারপরের সেকেন্ড অ্যাড কোর্স মেথডটা এই ডিপার্টমেন্ট CSE প্রিন্ট করবে। ইট ডাজ নট মেক এনি সেন্স ফর অ্যাড কোর্স মেথড টু প্রিন্ট এনিথিং। অ্যাড কোর্স মেথড দিয়ে আমরা প্রিন্ট করি, উই ক্যান নট জেনারেট দিস আউটপুট। ইনস্টেড আমরা যদি একটু ঠিক মতো দেখি যে নিচে আমি দেখতেছি T1 থেকে প্রিন্ট ডিটেইল একটা মেথড কল হচ্ছে, যে মেথডের নামেই লেখা প্রিন্ট ডিটেইল। তার মানে এই মেথডটাই মনে হয় যে এই যে টিচারের ইনফরমেশনগুলা সবগুলা সে প্রিন্ট করতেছে। তো এখন আমরা একটা কাজ করি, এই প্রিন্ট ডিটেইল মেথডটা আই ক্যান নাও
সে যে প্রিন্ট ডিটেল মেথডটা এই কাজগুলো করতেছে, সো প্রিন্ট ডিটেল মেথডে এই জিনিসগুলো আমি কিভাবে আনবো। সো আমি দেখি যে প্রিন্ট ডিটেল মেথড ফার্স্টে নেম প্রিন্ট করতেছে, তারপরে ডিপার্টমেন্ট প্রিন্ট করতেছে, অ্যান্ড তারপর কোর্সেস অ্যাসাইন প্রিন্ট করতেছে। সো লেটস ফার্স্ট ডিল উইথ নেম অ্যান্ড ডিপার্টমেন্ট। নেম অ্যান্ড ডিপার্টমেন্ট আমি যদি আনতে চাই আমার কি করা লাগবে? অবভিয়াসলি এই যে প্রিন্ট ডিটেল, এই প্রিন্ট ডিটেল তো হ্যাজ টু বি এবল টু প্রিন্ট যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নেম, কোনো একটা নেমের ভেরিয়েবল প্রিন্ট করা লাগবে। বাট আমি যে অরিজিনালি আমার মেইন মেথড যেই নেমগুলো দিচ্ছিল আর্গুমেন্ট হিসাবে, আমি কনস্ট্রাক্টর প্যারামিটারে সেই ভ্যালুগুলো নিয়ে আমি কি কোথাও সেভ করতেছি? দি অ্যান্সার ইজ নো। সো আই ডেফিনেটলি নিড ক্লাস ভেরিয়েবলস ওয়ার আই ক্যান সেভ দিস ভ্যালুস, রাইট? সো আমি নেমের জন্য একটা নেই, ডিপার্টমেন্টের জন্য একটা নেই, আর ইন্টিজার নাম্বার এটা এখন আমি ক্লিয়ার না যে এটা কি, সো এটার জন্য আমি পরে নিতেছি। সো আমি সেভ করি যে দিস ডট নেম, দিস মিনিং আমার অ্যাকচুয়াল ইনস্ট্যান্স ভেরিয়েবলস, আর এদিকে নেম মিনিং আমার এই প্যারামিটারের ভ্যালু, equals this dot department equals department, and finally this dot name equals name. সো এটা আমি এখনো ক্লিয়ার না এটা কি কাজ করতেছে, এটা আমি পরে দেখতেছি। সো প্রিন্ট ডিটেইলে এখন আমি এদিকে নেম প্রিন্ট করতে পারবো, আমি পরে হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট প্রিন্ট করতে পারবো। বেসিক্যালি যেই ফরম্যাটটা দেওয়া আছে সেদিকে দেখি, এদিকে বেসিক্যালি তারা পুরো নামটাই লিখছে, মানে ফুলি স্পেল আউট করছে। সো আমি ডিপার্টমেন্টটা দিলাম অ্যান্ড সো অন। সো আচ্ছা, এখন আমার অ্যাটলিস্ট প্রিন্ট ডিটেল অনুযায়ী এই দুটা জিনিস আসবে, নেম আসবে আর ডিপার্টমেন্ট আসবে। কোর্সেস অ্যাসাইন্ডের ব্যাপারটা কিভাবে ডিল করব? সো আমি দেখতেছি যে T1-এ আমি যে জাভা, থিওরি অফ কম্পিউটিং আর সি অ্যাড করলাম, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমি টিচার ক্লাসে একটা যদি এরকম স্ট্রিং একটা ভেরিয়েবল রাখি কোর্স, এই একটা ভেরিয়েবলে আমি এরকম 3টা ডিফারেন্ট কোর্স কিভাবে ধরবো? এটা হচ্ছে এই কোয়েশ্চেন। সো অবভিয়াসলি আমি এদিক থেকে যে জিনিসটা বুঝতে পারতেছি যে টিচার 1কে আমি একবার কোর্সের একটা অবজেক্ট C2 এদিকে পাঠাচ্ছি, আবার একটা কোর্স অবজেক্ট পাঠাচ্ছি, আবার এদিকে একটা কোর্স অবজেক্ট পাঠাচ্ছি। তার মানে যেহেতু অবজেক্ট পাঠাচ্ছি, একটা ক্লাস অবজেক্ট কিভাবে হোল্ড করতে পারবে? অবজেক্ট হোল্ড করার জন্য আই নিড অ্যান অ্যারে অফ অবজেক্টস। সো আমার একটা অ্যারে অফ অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। সো আমি এটার নাম দেই, সো অ্যারে অফ অবজেক্ট ক্রিয়েট করার, আচ্ছা সো আমরা আগে একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করি। কিভাবে ডিক্লেয়ার করি? আমি ফার্স্ট ডেটা টাইপ লিখি, স্কোয়ার ব্র্যাকেটস দিই, তারপর আমরা একটা কোনো আইডেন্টিফায়ার নাম দিই, সাপোজ ইন্ট অ্যারে, রাইট? এইভাবে আমি ডিক্লেয়ার করি। আর পরে আমি যখন নাকি সাইজের জন্য আমি আবার লিখি নিউ, আমার হচ্ছে গিয়ে ইন্ট হোয়াট এভার দ্য সাইজেস। সো আমি সেম ওয়েতে জাস্ট আমি একটা অ্যারে অফ অবজেক্টসের আমি এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আমি কোনো সাইজ ডিক্লেয়ার করতে চাই না। সো এদিকে আমার যে কোর্স অবজেক্টটা সেটাই কিন্তু আমার ডেটা টাইপ, আগে ইন্টিজার ছিল, এদিকে আমার ডেটা টাইপ হচ্ছে গিয়ে কোর্স। আমার অ্যারে ডিক্লেয়ার করার জন্য এইটা হচ্ছে গিয়ে স্কোয়ার ব্র্যাকেট সিনট্যাক্স ফলোড বাই একটা নাম। সো আমি একটা নাম দেই যে কোর্স অবজেক্ট অ্যারে। বেসিক্যালি এদিকে আমার হোল্ড করা লাগবে যে কয়টা কোর্স সে, মানে কোর্সের অবজেক্টের ইনফরমেশনগুলো রাখা লাগবে। সো এদিকে বেসিক্যালি ইফ আই ওয়ান্টেড টু আই কুড হ্যাভ জাস্ট ডান দিস, যে আমি পুরো অ্যারেটা ডিক্লেয়ার করি যে নিউ কোর্স, তারপরে সাপোজ একটা কোনো নাম্বার, আগে যেভাবে ডিক্লেয়ার করতেছিলাম, যে should not have erased this anyways, যে int suppose array equals new int 5, basically exact same format we know we have to declare array of objects. So এদিকেও আমি একটা 5 দিয়ে দিতে পারতাম, বাট আমি কি জানি এই সাইজটার ব্যাপারে?
যে কয়টা কোর্স নিবে সেটার সাইজ কত। সো কোয়েশ্চেনে অরিজিনালি বলা ছিল যে একটা টিচার হ্যাজ আ লিমিট টু হাউ মেনি কোর্সেস হি ক্যান টিচ অর শি, বাট এই লিমিটটা কোথা থেকে আমি পাবো। সো আমি যদি একটু কুইকলি দেখি যে টিচার ওয়ানের আমি জাভা আর থিওরি অফ কম্পিউটিং অ্যাড করলাম, তারপর এদিকে টিচার ওয়ানের কিছু নাই। টিচার ওয়ানের আমি যখন নাকি প্রিন্ট ডিটেল করলাম, এই জাভা আর থিওরি অফ কম্পিউটিংয়ের ইনফরমেশনগুলো আসলো। কিন্তু পরে আমি যখন নাকি টিচার ওয়ানকে আবার একটা কোর্স অ্যাড করতে ছিলাম উইচ ওয়াজ সি, তখনই আমার যে জিনিসটা মনে হচ্ছে যে টিচার ওয়ান, টিচার টু, টিচার থ্রি, তিনটা টিচারের জন্য আমার কিন্তু তিনটা এরকম প্রিন্ট স্টেটমেন্ট আসার কথা। অ্যান্ড অ্যাজ আই ক্যান সি যে তিনটা টিচারের জন্যই আসছে। তারপর আমি যখন নাকি এই অ্যাড কোর্স করলাম, এই অ্যাড কোর্স করার পর আমার এই ইনফরমেশন আসতেছে, ফেল টু অ্যাড CSE 1011 to Ishan Arifin as his course limit has already been reached. তার মানে টিচার ওয়ান মাস্ট বি এবল টু টেক অনলি 2 কোর্সেস। সো এই 2টা কি আমার কোথাও লেখা আছে? সো আমি যদি একটু কেয়ারফুলি দেখি, অ্যাকচুয়ালি আমি যখন নাকি টিচার ওয়ানের অবজেক্টটা ক্রিয়েট করতেছিলাম তখনই আমি এদিকে একটা নাম্বার পাঠাচ্ছিলাম 2। সো তার মানে এই 2টাই মাস্ট ডিফাইন হাউ মেনি কোর্সেস টিচার ওয়ান ক্যান টেক। সো আমরা এটা একটু ভেরিফাই করি। লেটস ডু দিস ফর, দেখি আমাদের যেহেতু আরেকটা টিচারের জন্য এরকম ফেল টু অ্যাড কোর্স আসতেছে, সেই টিচারের এটাও দেখি যে মোহাম্মদ রায়হান গনি টিচার নাম্বার ছিল 3, রাইট? এই যে সো টিচার নাম্বার 3তেও অ্যাজ আই ক্যান সি যে 2টা কোর্স এদিকে সে নিতে পারবে। অ্যান্ড টিচার নাম্বার 3তে আমি যদি দেখি, আমি এদিকে 2টা কোর্স অ্যাড করলাম, তারপর টিচার 3 আমি প্রিন্ট ডিটেল মেথডটা কল করার পর এই ইনফরমেশনটা আসলো। কিন্তু ফাইনালি টিচার 3তে যখন নাকি আমি আবার আরেকটা কোর্স অ্যাড করতে গেলাম, তখন আমার এই ইনফরমেশনটা দিল যে ফেল টু অ্যাড কোর্স অ্যাজ হিজ কোর্স লিমিট হ্যাজ অলরেডি বিন রিচড। তার মানে এই যে এই নামটা দিচ্ছিল, এই নামটাই মাস্ট বি মাই কোর্স লিমিট। সো এটা আমি চেঞ্জ করে একটা ভালো একটা নাম দিই, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোর্স লিমিট। অ্যান্ড এদিকেও আমি সেম এটা রাখি। অ্যান্ড লেটস জাস্ট চেঞ্জ দিস ভেরিয়েবল নেমস। সো এখন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে এদিকে কি আমি ডিরেক্টলি কোর্স লিমিট দিয়ে দিতে পারবো? ওয়েল, দি অ্যান্সার ইজ নো। আমার তো কনস্ট্রাক্টরটায় আমার আগে এই ভ্যালুটা পাওয়া লাগবে। এই ভ্যালুটা পাওয়ার পরই না আমি এদিকে বসাতে পারবো। সো এদিকে আই ক্যান নট ডিরেক্টলি ডিফাইন দ্য সাইজ অফ দ্য অ্যারে। হোয়াট আই হ্যাভ টু ডু ইজ, আমার যে কনস্ট্রাক্টরটা, এই কনস্ট্রাক্টরটার ভিতর আমার অ্যারের সাইজটা ডিক্লেয়ার করা লাগবে। সো আমি এদিকে ডিক্লেয়ার করি যে আমার কোর্স অবজেক্ট অ্যারের সাইজ হবে নিউ কোর্স লিমিট যেটা। সো এইটা হচ্ছে গিয়ে আমার অ্যারের সাইজ হওয়া উচিত। আচ্ছা, এই কাজ করলাম। সো এখন দেখি হোয়াটস লেফট। আমার এখন সামহাও এই যেই ফেল টু অ্যাড কোর্স, এই ব্যাপারটা হ্যান্ডেল করা লাগবে। বাট তার আগে আমি দেখি অ্যাকচুয়ালি আমি যেই অ্যাড কোর্সের যেই কাজগুলা, অ্যাড কোর্সের কোনো কাজ কিন্তু আমি এখনও করিই নাই, যে কোর্সগুলো অ্যাকচুয়ালি অ্যাড করব কীভাবে এই অ্যারে অফ অবজেক্টে। সো আমি দিকে টিচার ওয়ান যখন নাকি কোর্স পায়, আমি কি যে কোনো কোর্সে অ্যাড করে দিব? অবভিয়াসলি নো। আমার আগে চেক করা উচিত যে ইফ কোর্স লিমিট হ্যাজ বিন এক্সিডেড অর নট। সো এখন আমি যেই কোর্স লিমিট এক্সিড হবে নাকি না, এই জিনিসটা আমি কিভাবে ট্র্যাক রাখবো? ওয়েল, আমি আরেকটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, যেটার নাম আমি দেই নাম্বার অফ কোর্সেস টেকেন। সো অরিজিনালি এই নাম্বার অফ কোর্সেস টেকেন উইল বি 0, ঠিক আছে? সো আমার দেখা লাগবে যে ইফ আমার যেই নাম্বার অফ কোর্সেস টেকেন, এইটা যদি আমার লেস দেন আমার যেই এই কোর্স লিমিট,
এটা যদি আমার লেস দেন কোর্স লিমিট হয় তাহলেই আমি কিন্তু একটা কোর্স অ্যাড করতে পারবো, আদারওয়াইজ নট। সো অরিজিনালি আমার যেই কোর্স টেকেন, মানে আমি যখন নাকি কোনোই কোর্স অ্যাড করি নাই তখন কিন্তু এটা 0। যখন নাকি আমি একটা কোর্স অ্যাড করে ফেলবো আমার কি হবে, ফার্স্ট অফ অল আমার ডেফিনেটলি এই যেই ভ্যালুটা, এই ভ্যালুটা প্লাস প্লাস করা উচিত। প্লাস প্লাস করার পর তারপর আমার যেই কোর্সের অ্যারে অবজেক্টটা আমি ক্রিয়েট করলাম সেই অ্যারে অবজেক্টের ফার্স্ট যেই সেলটায়, ফার্স্ট সেলটা উইচ ইজ 0তে আমার এই যে কোর্স অবজেক্টটা পাচ্ছি এই কোর্স অবজেক্টটা রাখা উচিত। তো অবভিয়াসলি আমি তো এই জিনিসটা চেঞ্জ করতে পারবো না পরে, এটা তো স্ট্যাটিক হয়ে গেল। আই হ্যাভ টু মেক দিস ডাইনামিক। সো ডাইনামিক করার জন্য ইনস্টেড হোয়াট আই ক্যান ডু ইজ যে আমি এদিকেই নাম্বার অফ কোর্সেস টেকেন লিখি অ্যান্ড যে এই ইনক্রিমেন্টটা এই লাইনের পরে করি। সো অরিজিনালি এদিকে অ্যারের ইন্ডেক্স 0 হবে, তারপরে অ্যারের ইন্ডেক্স এদিকে বেড়ে 1 হবে। সো যখন নাকি নেক্সট টাইম আমি আবার একটা কোর্স অ্যাড করতে যাবো তখন 0 ইন্ডেক্সে না অ্যাড হয়ে ফার্স্ট ইন্ডেক্সে বা 1 ইন্ডেক্সে অ্যাড হবে এবং অ্যাগেইন ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ হয়ে এদিকে 2 হয়ে যাবে। কিন্তু তারপরে যখন নাকি একটা কোর্স অ্যাড করতে যাব সে কিন্তু দেখবে যে 2 কি 2 এর চেয়ে কম, ওয়েল অবভিয়াসলি নট। তার মানে এই যে কোর্স লিমিটটা কিন্তু হ্যাজ অলরেডি বিন রিচড, আমি কিন্তু আর কোর্স অ্যাড করতে পারবো না। সো আই হ্যাভ টু রাইট অ্যান এলস স্টেটমেন্ট টু ডিল উইথ দ্যাট। সো এলস স্টেটমেন্ট আমার কি লেখা উচিত যে ফেইল টু অ্যাড যেই কোর্সটা অ্যাজ ইস কোর্স লিমিট হ্যাজ অলরেডি বিন রিচড, এরকম একটা কিছু। সো আমি এটা জাস্ট এদিকে কমেন্ট করে রাখি। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে এদিকে আমি কিন্তু একটা অ্যাডিশনাল লাইন না লিখে আমি এদিকে ডিরেক্টলি প্লাস প্লাস দিয়ে দিতে পারতাম। ওয়াই? বিকজ এটা কিন্তু পোস্ট ইনক্রিমেন্ট, মানে আগে এই ভ্যালুটা বসবে এই লাইনের কাজ শেষ হওয়ার পর, তারপরে ইনক্রিমেন্টটা হবে। সো ইন দিস ওয়ে আই কুড হ্যাভ রিডিউসড মাই লাইনস অফ কোড অ্যাজ ওয়েল। আচ্ছা, সো এখন এই লাইনের লিখার কাজটা করার চেষ্টা করি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এটার ভিতর একটা বিশাল একটা কিছু বসবে। সো ফার্স্ট অফ অল আমার এখন এই যে এটা আমি এদিকে ডিরেক্টলি আগে কপি করি, তারপর আমি মডিফাই করি অ্যাজ আই নিড ইট টু বি। আচ্ছা, সো আমি এদিকে বিশাল একটা স্টেটমেন্ট লিখলাম, ফেল টু অ্যাড টু অ্যাজ ইস কোর্স লিমিট হ্যাজ অলরেডি বিন রিচড। এর মধ্যে এই যেই কোর্সটা, এই নেমটা কোথা থেকে আসতেছে? এই নেমটা আসতেছে আমি যেই টিচার 1কে যেই C1 কোর্সটা অ্যাড করতে চাচ্ছিলাম। C1 কোর্স যদি আমি দেখি, C1 কোর্সের এই যেই টাইটেলটা, সরি কোর্স কোডটা, এই কোর্স কোডটা আসতেছে। অ্যান্ড এদিকে আরেকটা ভেরিয়েবল আসতেছে যে ঈশান আরিফিন হোসেন, এটা কোথা থেকে আসতেছে? যে এদিকে টিচার 1-এর যেই নেমটা, সেই নেমটা। সো এদিকে আমি অলরেডি টিচার ক্লাসে আসি, সো নেমটা আমার লেখা মানে এদিকে আনা ইজ নট গোয়িং টু বি আ ডিফিকাল্ট থিং ফর মি টু ডু। আমি জাস্ট এদিকে সিম্পলি নেম লিখে দিলেই আমার এই যে এই টিচার ক্লাসের যেই নেমটা, সেই নেমটা চলে আসবে। বাট হোয়াট অ্যাবাউট এই যে CSE 1011 কোর্স সাবজেক্টের ইনফরমেশনটা কোথা থেকে আমি পাবো? ওয়েল দ্যাটস প্রিটি ইজি। আমার যে এই কোর্স যে অবজেক্টটা পাচ্ছি, এই কোর্স অবজেক্টটাই কি C1 না? সো আমি একটা অবজেক্ট থেকে একটা নেম আমি কিভাবে বের করতে পারবো? অ্যাজিউমিং আমি কোর্স অবজেক্টটা, আচ্ছা, সো আমি আরেকটা জিনিস যেটা আই হ্যাভ নট টকড অ্যাবাউট ইট ইয়েট ইজ যে কোর্স অবজেক্ট, কোর্স ক্লাসটা। সো কোর্স ক্লাসেরও তো এই যেই নেমগুলো নিচ্ছি, ভেরিয়েবল কোড আর টাইটেল নিচ্ছি, এগুলো তো আমার সেভ করতে পারা লাগবে, জাস্ট লাইক দ্য টিচার ক্লাস। সো আমি এগুলা সেভ করি আগে, যে টাইটেল আমার দিস ডট কোড ইকুয়ালস কোড আর দিস ডট টাইটেল ইকুয়ালস টাইটেল। ঠিক আছে, এগুলো আমি সেভ করলাম। সো এখন একটা অবজেক্ট থেকে আমি
তার কোড আর টাইটেল কিভাবে অ্যাক্সেস করব? ওয়েল দি অ্যান্সার ইজ, আমি এটা আগে ইরেজ করি, যে আমি সিম্পলি রেফারেন্স ভেরিয়েবল ফলোড বাই আমি যেই ভ্যালুটা চাচ্ছি। সো ইন মাই কেস আমি কোড চাচ্ছি, আমি কোড লিখে দিতে পারবো। সো এই জিনিসটা কখন অ্যাপ্লিকেবল, মানে কখন কাজ করতো না? ফর সাম রিজন ইফ ইউ মেড দিস ভেরিয়েবল প্রাইভেট, তখন কাজ করতো না। বাট যেহেতু আমি প্রাইভেট দেই নাই, there is no reason why I cannot access the course code directly like this using the reference variable. So আমি এই কাজটা করলাম। আচ্ছা, সো এখন লেটস জাস্ট ট্রাই অ্যান্ড রান দিস। আমরা অনেকগুলো কোড করে ফেলছি, বাট একবার আমরা রান করি নেই। আচ্ছা, সো লাইন নাম্বার 77 looks like we have the start of an illegal expression here. সো আমার এদিকে আই ডোন্ট থিঙ্ক এটা জাভা রান করার জন্য মেবি নট অপটিমাইজড। সো লেট মি কুইকলি চেঞ্জ দ্যাট। আচ্ছা, না, ইট সিমস ইট is optimized for Java. So let's see what seems to be the problem here. So আমার এই যেই কোর্স মেথডটা ছিল, আনফর্চুনেটলি এই মেথডটার যেই মানে এই মেথডটার এন্ডিংটা এদিকে ছিল, বাট আমি এই এলসের যে স্কোপটা আমি ওই প্রিন্ট স্টেটমেন্টটা চেঞ্জ করতে গিয়ে আই ফরগট টু অ্যাডজাস্ট ফর দ্য স্কোপ। সো এর জন্য আই ওয়াজ গেটিং জাস্ট এরর। সো এনিওয়েজ আমি দেখি আমার কি কি আসতেছে। সো আউটপুটে সোফার আমার এই যে অ্যাটলিস্ট নেমগুলো আসতেছে। সো এখন আমার এই যে কোর্সের ইনফরমেশনগুলো, সেই কোর্সের ইনফরমেশনগুলো সামহাও আনা লাগবে। অ্যান্ড ফার্দার মোর এদিকে কতগুলা লাইন্স দেওয়া, এই লাইন্সগুলোও আনা লাগবে। সো এই লাইনগুলো আনা সিমস টু বি প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড টু মি, যে আমি জাস্ট কপি পেস্ট করে দিই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে জাস্ট এই লাইনটা আমি একটা লাইন কপি পেস্ট করে নিয়ে আসতেছি। আচ্ছা, সো এখন আমি যদি প্রিন্ট করি, অ্যাটলিস্ট দ্য টিচার্স উইল বি সেপারেটেড বাই দিস লাইন্স গিভেন হিয়ার। সো এখন আমার কাজ হচ্ছে গিয়ে কোর্সের ইনফরমেশন আনবো। সো কোর্সের ইনফরমেশন কিভাবে আনবো? ওয়েল, প্রিন্ট ডিটেইলে আমার অবভিয়াসলি এই যে কোর্স অবজেক্টের অ্যারেটা ছিল, এই অ্যারের ইনফরমেশন সামহাও প্রিন্ট করতে হবে। সো হোয়াট আই হ্যাভ টু ডু ইজ, এই অ্যারেটা আমার ইটারেট করা লাগবে। সো আমি একটা ফর লুপ স্টার্ট করি, যেটা আই থেকে স্টার্ট হবে, যেটা চলবে যতক্ষণ পর্যন্ত আমার এই যে কোর্স অবজেক্ট অ্যারের যে হচ্ছে গিয়ে লেন্থ পর্যন্ত, আর আই প্লাস প্লাস। অর ইফ ইউ ওয়ান্টেড টু এটা চেঞ্জ করে ইউ কুড হ্যাভ জাস্ট রিটার্ন কোর্স লিমিট, সিন্স কোর্স লিমিটটাই কিন্তু আমার যেই এই অ্যারের অরিজিনাল সাইজ। সো ইটস আপ টু ইউ হাউ এভার ইউ ওয়ান্ট টু কোড দিস। আচ্ছা, সো লেটস সি ওয়্যার ওয়ার উই। আচ্ছা, প্রিন্ট ডিটেইলে ঠিক আছে। এই ফর লুপটার ভিতর এখন আমার কি কি প্রিন্ট করা লাগবে, আমি একটু উপরে যাই, উপরে গিয়ে আগে দেখি যে ফার্স্ট অফ অল আমার কোর্সের টাইটেল, তারপর এরকম একটা হাইফেন, তারপরে কোর্স কোডটা। সো এই কাজটা এখন কিভাবে করব, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো আমি আগে দেখি যে জাস্ট ফর সিম্পলিসিটির সেক আমি এদিকে লিখি কোর্স কোডটা আমি কিভাবে বের করব। সো প্রিভিয়াসলি আমি এইভাবে জাস্ট যদি কোর্স অবজেক্ট ডট কোড লিখতাম, এই যে এদিকে কোর্স অবজেক্ট ডট কোড লিখলেই আমি সেই কোর্সের কোডটা পেতাম। বাট এখন তো আমার এদিকে একটা অ্যারে আছে, কোর্স অবজেক্ট অ্যারে। সো কোর্স অবজেক্ট অ্যারের ভিতর আমার কতগুলা কোর্স অবজেক্টস আছে। সো কোর্স অবজেক্ট অ্যারে থেকে একটা কোর্স অবজেক্টের কোড বের করা লাগবে। সো হাউ ডু আই ডু দিস? ওয়েল, দি অ্যান্সার ইজ, এখন আমি এদিকে কোর্স অবজেক্ট অ্যারে লিখবো, আর আমার যে অ্যারের সেলটা, সাপোজ ফার্স্টে 0 ইন্ডেক্সে যেই সেলটা আছে সেই অবজেক্টের কোড প্রিন্ট করব, পরে আমি 1 ইন্ডেক্সের অ্যান্ড সো অন। সো 0 1 না দিয়ে সিম্পলি আই ক্যান জাস্ট রাইট আই টু মেক দিস স্ট্যাটিক।
সো এটা আমার কোর্স কোড। হোয়াট অ্যাবাউট কোর্স টাইটেল? ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আমি হচ্ছে গিয়ে দিকে এখন ইনস্টেড অফ কোড আমি টাইটেল লিখব, যেহেতু অরিজিনালি আমি যে এই ভ্যালুগুলা কোড আর টাইটেল ভেরিয়েবলসগুলো সেভ করতেছিলাম। সো অ্যাগেন জাস্ট বিকজ দে আর নট প্রাইভেট আমি এইভাবেই অ্যাক্সেস করতে পারতেছি। সাপোজ কোয়েশ্চেনে যদি এই মেথডটা দেওয়া থাকতো, যে এই এই ক্লাসটা দেওয়া থাকতো যে দিকে এই ভেরিয়েবলসগুলা প্রাইভেট, তখন হয়তো বা কোয়েশ্চেনে বলা থাকতো যে এই ক্লাসটা আপনি এডিট করে রাইট public methods to access these variables. So that's a discussion for another day. Anyways, so let's go back to what we were doing. যে কোর্স টাইটেল আর অবজেক্ট লিখলাম, আর আমার কাজ কি এই কোর্স টাইটেল আর অবজেক্ট এখন জাস্ট এই ফরম্যাটে সিম্পলি প্রিন্ট করা। সো এই কাজটা আমি করি, যে আমার কোড ফলোড বাই এরকম একটা হাইফেন প্লাস টাইটেল। সো এখন আমি যদি এটা রান করি, লুকস লাইক আই এম গেটিং দ্য ডিজায়ার্ড আউটপুট। সো এখন স্টিল লুকস লাইক একটা জিনিস মিসিং, যে অ্যাডিশনালি দিকে কোর্স অ্যাসাইন্ডও একটা লেখা আসার কথা কোর্সগুলোর আগে। সো দিস ইজ ভেরি সিম্পল টু ডু। আমি জাস্ট এই ফর লুপটা রান করার আগে আমি এই জিনিসটা কপি পেস্ট করে দিই, যে প্রিন্টএলএন কোর্স অ্যাসাইন্ড যা আসতেছে সেইটা। অ্যান্ড নাও ইট লুকস লাইক আমার ফাইনালি এক্স্যাক্ট সেই ফরম্যাটটাই আসতেছে। সো এনিওয়েজ, this is basically how you were supposed to solve this practice question.